সো আমরা এবারে আরেকটা গল্প শুনবো, 2 নাম্বার গল্প। সেটা ধরে নাও তোমাকে এক্সাম হলে তুমি কোনোভাবে জেনে গেছো যে এই কেসটা একটা সিওপিডির পেশেন্ট। সো এই পেশেন্টের তুমি যখন একটা মানে জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং যখন বলতে যাবা, সেখানে আমরা সাধারণত জানি অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, ডিকুবিটাস, নিউট্রিশনাল স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পয়েন্টস আছে। কিন্তু কমনলি একটা স্টুডেন্টকে এরকম বলে দেওয়ার পরও দেখা গেল সে হচ্ছে যে ভুলবশত বলে ফেলছে যে অ্যানিমিয়া ইজ প্রেজেন্ট। ওকে, অ্যানিমিয়া ইজ প্রেজেন্ট যখনই বলে ফেলছে তখনই কিন্তু হচ্ছে যে টিচার এই জায়গায় ধরে ফেলছে। আচ্ছা, সিওপিডি পেশেন্ট তুমি ডায়াগনোসিসে বলছো, আবার বললা যে অ্যানিমিয়া প্রেজেন্ট, বলো তো সিওপিডিতে কি অ্যানিমিয়া থাকে কি থাকে না? অর্থাৎ তখন এখানে কিন্তু কোশ্চেনটা আপত্তিকর হয়ে যায়। কারণ আমরা জানি সিওপিডিতে সাধারণত হাইপোক্সিয়া থাকে, মানে অক্সিজেন কম থাকে। এই অক্সিজেন কম থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে কিডনি আছে সেই কিডনি থেকে সাধারণত ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয়। ওকে, কিডনি থেকে ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয়। এই ইরাইথ্রোপয়েটিন গিয়ে হচ্ছে যে বোন মেরোর উপর কাজ করে, বোন মেরোর উপর কাজ করে সেখান থেকে হচ্ছে আরবিসি তৈরি বাড়ায় দেয়। অর্থাৎ পেশেন্টের কিন্তু অ্যানিমিয়া তো থাকেই না, উল্টা এখানে এই ক্ষেত্রে আমরা সাধারণত পলিসাইথেমিয়া পেয়ে থাকি, পলিসাইথেমিয়া পেয়ে থাকি। মানে অর্থাৎ পেশেন্টের পলিসাইথেমিয়ার মতো ফিচারগুলো থাকবে, অ্যানিমিয়া তো থাকার কথাই না। তাহলে এখানে যে অ্যানিমিয়া প্রেজেন্ট লিখেছি এটা কিন্তু মানে লেখার আগে আমাকে অবশ্যই অবশ্যই ভাবতে হবে যে পেশেন্টের আসলে অ্যানিমিয়া আছে কিনা। তবে হ্যাঁ, এখন একটা কোশ্চেন, যদি সত্যি সত্যি পেশেন্টের অ্যানিমিয়া থাকে তাহলে কি আমি লিখবো না? আনসার হচ্ছে হ্যাঁ, আমি অবশ্যই সেক্ষেত্রে অ্যানিমিয়া লিখতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাকে এই অ্যানিমিয়ার কজ কি কি আছে সেগুলো আমার হিস্ট্রিতে লিখে রাখতে হবে। যেমন এই মানে যে কোনো একটা পেশেন্টের যার সিওপিডি আছে সাধারণত পলিসাইথেমিয়া থাকতে পারে, কিন্তু তাই বলে কি তার অ্যানিমিয়া হতে পারে না? অবশ্যই হতে পারে। যদি তার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লাড লসের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে তার অ্যানিমিয়া থাকতে পারে। যেমন পেশেন্টটা হচ্ছে অনেকদিন ধরে এনএসএইড খেতে পারে, যার কারণে ব্লিডিং পেপটিক আলসার থেকে, পেপটিক আলসার ডিজিজ থেকে হচ্ছে ব্লিডিং পেপটিক আলসারের কারণে তার হচ্ছে অ্যানিমিয়া হতে পারে। অথবা দেখা গেল যে এই পেশেন্টের হেমোরয়েড বা পাইলস আছে, সেই হেমোরয়েডের কারণে কিন্তু হচ্ছে এই পেশেন্টের হচ্ছে পাররেক্টাল ব্লিডিং হয়ে অনেক বেশি ব্লিডিং হলে অ্যানিমিয়া হতে পারে। অথবা কোনো ম্যালিগনেন্সির কারণে হতে পারে, হুকওয়ার্ম ইনফেস্টেশনের কারণে হতে পারে, এনি সোর্স অফ হচ্ছে যে ব্লাড লসের কারণে কিন্তু অ্যানিমিয়া থাকতে পারে। তাহলে এই জাতীয় কোনো ফিচার আছে কিনা এটা কিন্তু আমাকে হিস্ট্রিতে বলতে হবে। সো একটা সিওপিডি পেশেন্টের আমি কিন্তু কমনলি অ্যানিমিয়ার কথা আমার হিস্ট্রিতে লিখতে চাইবো না। যদি গ্রসলি অ্যানিমিক মনে হয় তাহলে অ্যানিমিয়ার কজগুলো আমাকে লিখে রাখতে হবে।